বোনের ছবি চট্টোপাধ্যায়। 20 করে 30 টাকা। এটা কিন্তু আমি বলে রাখি, এটা কিন্তু সোনাঝুরি কোয়ালিটি না, এটা গভর্নমেন্ট কোয়ালিটি, যেহেতু হস্তশিল্প করে। কুল্লার পিজা। দাদা এটার কত দাম আছে? এটা আপনার পড়বে আপনার এটা 1050। মেরিগো রাউন্ড এখনো চালু হয়নি, ওদিকে কিন্তু ব্রেক ডান্স রয়েছে। আচ্ছা, এগুলো তো বেডশিট আছে না? কিরাম কি প্রাইস আছে? 450 ডাবল বেড। এটার সাথে কি পিলো কভার আছে? এটা পিওর রাজরাজ্যে কুর্তি শাড়ি পরো। আচ্ছা, এটা চাদর হচ্ছে কিং সাইজ 7/8 600 টাকা শুধু চাদর। আচ্ছা, দেখুন কত রকমের পুলি পিঠে পাটি সাপটা। এটা কি শাড়ি আছে দাদা? হ্যাঁ হ্যাঁ, আর ওই রেড ঢাকাইটার কিরাম প্রাইস আছে? ঢাকাই জামদানিটা এটা হ্যাঁ 3200। দাদা এটার প্রাইস কি আছে? কিসের ওপর আছে এটা? তসর। টাকা বলছে আন্টি টিকলি দামি লিপস্টিক নেই। ও দাদা এগুলো কত করে? ও আচ্ছা 30 টাকাই তো বলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোর সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ এসেছি হচ্ছে সুভাষ মেলা, যেটা 23শে জানুয়ারি আমাদের এই মাথার যে আটটা আছে সেখানে বসেছে। এটা 6 ফেব্রুয়ারি অবধি থাকবে, মানে 23শে জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। তো কী কী দোকানে এবারে বসেছে বা কী কী স্টল বসেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হলে এবং জানতে হলে পুরো ভিডিওটা জানতে হবে। মধ্যমগ্রামে সারা শীতকাল ধরেই কোনো না কোনো মেলা চলে এই চৌমাথা প্রাঙ্গণে। তাদের মধ্যে অন্যতম একটি মেলা হলো সুভাষ মেলা। রাসমেলা মধ্যমগ্রামে যতটা বিখ্যাত ঠিক ততটাই সুভাষ মেলাও কিন্তু। নেতাজির জন্মদিন উপলক্ষে এই মেলা আয়োজিত হয় প্রতি বছর। আর এই বছরের মেলাটি অন্য বছরের তুলনায় আরও বেশি আকর্ষিত হয়ে উঠেছে, কারণ শুধু যে মেয়েদের জুয়েলারি বা বাচ্চাদের টয়স এসবেরই দোকান রয়েছে তা কিন্তু নয়। নকশিকাতার মতো দোকানও রয়েছে, শীতের পোশাক আর রং বেরঙের শাড়িরও নানা বাহার রয়েছে। তাই কী কী স্টল রয়েছে আর আপনারাও কী কী কিনতে পারবেন তার সব খুঁটিনাটি আমার এই ভিডিওতেই শেয়ার করছি, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর মেলা ঘুরতে ঘুরতে যদি একটু খিদে অনুভব করেনও, তাই পেট পুজোরও কিন্তু বিপুল ব্যবস্থা রয়েছে। শীতের হরেক রকম পিঠে পুলি, নানা ধরনের মাছের রেসিপি, আর তার সাথে রয়েছে কুল্লার পিজা আর মোমোর মতো প্রচুর স্টল। তাই কোনটা ছেড়ে কোনটা খাবেন আগেই ভেবে নিন। বাচ্চাদের কী কী টয়েস পাওয়া যাচ্ছে সেটা তো দেখালামই, এবার দেখাবো আমাদের নিত্যদিনের রান্নার কাজে বা খাবার সার্ভ করার জন্য কী ধরনের কি প্লেট ডিশ পাওয়া যাচ্ছে সেসবই। এখানে প্রাইস স্টার্টিং রেট হচ্ছে যে 20 টাকা থেকে। এবার আপনারা যেরকম যা জিনিস কিনবেন তার উপরেই দাম ধার্য হবে। নানা ধরনের কাঁচেরও গ্লাস সেটও রয়েছে ভালো ভালো। এদিকে স্টলটাতে মেয়েদের সাজগোজে নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, ক্ল্যাচার, গলার হার, ক্লিপ সবই রয়েছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে এখানে, এতটা ডিটেলস আর দিলাম না আর প্রাইসগুলো মেনশন করলাম না। আপনাদের যেরকম যা ভালো লাগবে মেলায় ঘুরে সেরকমই আপনারা কিনবেন। এখানেও সেম নানা ধরনের খেলনার জিনিস পাওয়া যাচ্ছিল। এরপর পরের স্টলটায় গেলাম, সেখানে পাপেটের একটা স্টল দিয়েছে। অনেকেই এই ধরনের সফট টয়েস বেশ পছন্দ করেন, বিশেষ করে ঘর সাজানোর জন্য। তো এখানেরও বেশ ভালোই কালেকশন ছিল। এরপরের স্টলে ছিল বল শুটিংয়ের একটা দোকান, যেখানে বাচ্চাদের বিশাল ভিড় দেখলাম। 6টা বলের নাম্বার অ্যাড করে নাকি প্রাইজ দেওয়া হবে। তো অবভিয়াসলি এই ধরনের খেলাতে তো বাচ্চারা বিশাল মজা পায়। এবার যাচ্ছি হরেক মাল 10 টাকা 15 টাকার দোকানে। এখানে পেন, পেন্সিল রাখার পাউচ থেকে শুরু করে ক্লিপ, নেল পলিশ, কি রিং, হেয়ার ব্যান্ড কি না নেই।
তাই সব কিছুই আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এখানে বেলুন শুটিংয়ের দোকান রয়েছে প্রতি বছরের ন্যায়। আর আমরা যেহেতু 23 তারিখেই মেলায় ভিজিট করেছিলাম, তাই রাইডসগুলো এখনও সব কিছু স্টার্ট হয়নি। আর ওদিকে ব্রেক ডান্সটাই চলছে, তাই ওটাই দেখালাম। আর মেরিগোরাউন্ডটা এখনও কাজ চলছে। তো প্রথম দিনেই কী ধরনের ভিড় আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো আশা করি যে যে স্টলগুলো এখনও স্টার্ট হয়নি সেগুলো 24 থেকে সবই শুরু হয়ে যাবে। এদিকে নানা ধরনের হেয়ার ব্যান্ডস, এছাড়া হচ্ছে যে নানা ধরনের ইয়াররিংস পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম সবই ওই 30 টাকা করে। এই কানের দুলটা ক্লে ফিনিশিং ছিল, এটাও 30 টাকা দাম। আর এরপরের যে ইয়াররিংসটা দেখাচ্ছি এটা 40 টাকা করে দাম বলছিল। বাচ্চাদের সুন্দর সুন্দর বারবি ক্লিপসও ছিল, এগুলোও 30 টাকা করে দাম। এছাড়াও ক্লিপস, ব্রেসলেট, মাথার গাড়ার সব কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। আর বাচ্চাদের নানা ধরনের ব্যাটারি এবং রিমোট কন্ট্রোল নানা ধরনের গাড়িও পাওয়া যাচ্ছিল। আর মেলা মানেই তো ওদের বেশিই আনন্দ। আর এই যে স্টলটা গেছিলাম সেটা 15 টাকার 20 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছিল। এখানে নেল পলিশ, ঘরের রেগুলার ইউজের জিনিস, বাচ্চাদের রান্নাবাটি খেলা, ক্লেচার, ঘর সাজানোর জিনিস থেকে সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর পরেরটা ছিল হচ্ছে হাবড়ার একটি স্টল। এখানে ইমিটেশনের গহনা এবং কসমেটিক্স পাওয়া যাচ্ছিল। নানা ধরনের ইয়াররিংস, ঝুমকা, হেয়ার ব্যান্ড, এগুলো সবই পাওয়া যাচ্ছিল। আর সবই দাম ছিল হচ্ছে 20 টাকা করে। এখানে নলেন গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছিল, সন্দেশ ছিল। এরপর দেখাবো কি কি শাড়ি, শীতের পোশাক, জুয়েলারি, কুর্তি পাওয়া যাচ্ছে সেই সবই। এখানে টোট ব্যাগও ছিল। আর এই দোকানে ছিল মারাত্মক ভিড়, তাই সেরমভাবে আর ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারলাম না। আর এরপরে যেটা ছিল হচ্ছে ইমিটেশনের নানা ধরনের জুয়েলারির একটা দোকান, সেখানেও ছিল মারাত্মক ভিড়। তাই দূর থেকে কী কী পাওয়া যাচ্ছে সেগুলি আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে পাওয়া যাচ্ছিল হচ্ছে শীতের কিছু পোশাক, যেমন হচ্ছে সোয়েট শার্ট, সোয়েটার, এসব পাওয়া যাচ্ছিল খুবই রিজনেবল প্রাইসে। আর এখানে দেখলাম ম্যাক্সের ট্যাগ লাগানো কিছু জিনিস, যেগুলো হয়তো স্টক ক্লিয়ারেন্সেরও ব্যাপার ছিল, তাই এখানেই স্টল দিয়েছে। এখানে শাড়ি, নাইটি সব কিছুই ছিল। আর এখানে এই যে ইয়েলো শাড়িটা আপনারা দেখছেন, স্পেশালি ফর সরস্বতী পূজার জন্য বাগদেবীর বন্দনা বলে হ্যান্ড এমব্রয়ডারির কাজ করা ছিল। এটাও বেশ সুন্দর লাগলো, একটা ইউনিক ডিজাইন। এখানে কিছু কোট, কুর্তি সবই পাওয়া যাচ্ছিল। এছাড়াও ছিল কার্টুনের কিছু কুর্তি, মাফলার, হাউস কোট, এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। তো এটা দেখে পরের যে স্টলটার দিকে যাব সেটা হচ্ছে যে একটা নকশি কাতার স্টল। এখানে শাড়ি, সোয়েটার, কুর্তি সবই পাওয়া যাচ্ছিল, তবে শাড়িগুলো বেশ ইউনিক ডিজাইনের ছিল। তো কয়েকটা শাড়ির প্রাইস আমি এখানে বলে দিচ্ছি। আর যেখানে সোনাঝুরির হাতের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছিল, সবই হাতে এমব্রয়ডারি ডিজাইন করা। সোনাঝুরির কোয়ালিটি না, এটা গভর্নমেন্ট কোয়ালিটি। যেহেতু হস্তশিল্প করি তো, মেলা করি তো, ওই কারণে আমরা যেহেতু গভর্নমেন্ট আর্টিসান, ওই কারণে তার কোয়ালিটি আলাদা। করতে পারে। দাদা এটার কত দাম আছে? এটা আপনার পড়বে আপনার এটা 1050। সব শাড়ি হ্যান্ড এমব্রয়ডারি আছে। আমরা বানাই, আমরা বানাই। কুর্তি ছিল সব শেষ। এখন তুমি পেয়ে যাবে, হস্তশিল্পতে পেয়ে যাবে। এরপরে একটা টাপার বারের দোকান ছিল, যেখানে টিফিন বক্স, ওয়াটার বটল সবই পাওয়া যাচ্ছিল। দু সাইডেই দোকান ছিল এখানে তো ক্লিপ, ক্ল্যাচারের প্রচুর দোকানই আগেও দেখিয়েছিলাম, এদিকেও ছিল। সবই ওই 20 টাকা 30 টাকা করে দাম। এদিকে বেড কভারের দোকান ছিল। শপের ওনারের থেকেই জেনে নিই যে এখানে কি কি রেখেছেন উনি, আর কি কি পাওয়া যাচ্ছে, আর কিরম কি প্রাইস। আচ্ছা, এগুলো তো বেডশিট আছে না? কিরম কি প্রাইস আছে? আমার কাছে 450 দিয়ে শুরু, 450। 4,500 টাকা কি? আগে দেখুন পুরো পাতে হবে, টাকা
450 ডাবল বেড। এটার সাথে কি পিলো কভার আছে? এটা পিওর রাজরাজের কুর্তি শাড়ি পরো। আচ্ছা এটা চাদর যে কিং সাইজ 7/8 600 টাকা শুধু চাদর। আচ্ছা কিং সাইজ। আবার এগুলো জয়পুরের রাজাই আছে, মানে পশ্চিমবঙ্গের কাঁথা আছে যে জয়পুরের রাজা হ্যান্ডমেড। আর আচ্ছা। কালারগুলো সবজি দিয়ে ফুল দিয়ে করা আছে। আর কুলোটা আছে যেটা আছে আপনার মানে সব মানে হাতে তৈরি করা সার্জারি কুলো আছে। আচ্ছা আচ্ছা কাঁথা আছে, আচ্ছা ওইগুলো সব পুরো বক্স বক্স করা কাঁথা সুতোর কাজ করা থাকছে। আমার দমদমে সব আছে। আচ্ছা আচ্ছা এখানে প্রতি বছর আছে। আচ্ছা এই মেলাতে বসেন তাই তো? প্রতি বছর বসি, সবই কাস্টমাররা জানে। ডিভান সেট থেকে শুরু করে সব। আপনার দোকানটার নাম কি ছিল? কাঞ্জি বুটি। কাঞ্জি বুটি। ঠিক আছে, যারা যারা আসবে অবভিয়াসলি একদম আসুন, ভালো কালেকশন দেখতে আচ্ছা, পাবেন আর আচ্ছা। প্রচুর কালেকশন আছে। থ্যাংক ইউ। এখানে মার্বেলে নানা ধরনের ক্যারেক্টার ছিল, এছাড়া টম অ্যান্ড জেরিও ছিল, আর প্রচুর ক্ল্যাচার পাওয়া যাচ্ছিল এখানে, ওই 20-30 টাকা করে দাম। এরপরে গসিফেরও একটা স্টল দিয়েছিল যেখানে ফ্যাশন জুয়েলারি এবং সিলভার জুয়েলারির কালেকশন ছিল সেনকো এবং পিসিচন্দ্রের। এখানে শাড়িরও নানা ধরনের কালেকশন ছিল। কী ধরনের সিল্ক বা লিনেন বা জামদানি আছে এবং তাদের প্রাইসগুলো আমি এখানে মেনশন করে দিলাম। এটা কি শাড়ি আছে দাদা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওই রেড ঢাকাইটার কিরাম প্রাইস আছে? ঢাকাই জামদানিটা এটা হ্যাঁ 3200। আর ওর উপরে লালের এই যে হ্যাঁ 4200। ওদিকে সব সিল্ক না, লিনেনও আছে। আচ্ছা দাদা এটার প্রাইস কি আছে? কিসের ওপর আছে এটা? তসর 3500 দাম, তসরের ওপর আছে। থ্যাংক ইউ। আর এখানে সোয়েটার এবং সোয়েট শার্ট পাওয়া যাচ্ছিল খুবই রিজনেবল প্রাইসে। দামগুলো একবার শুনে নিই। এলো কি সোয়েটার? আচ্ছা আচ্ছা কিরম দাম? আর এই ইয়েলো কালারের এটা 300? বাহ, অনেক কমের মধ্যে। আর এই স্টলে একসাথে ব্লাউজ, পালাজো, পাঞ্জাবি এসবই পাওয়া যাচ্ছিল। আর নানা ধরনের আজরাকের কুর্তি, ব্লাউজের কালেকশন ছিল। ইমিটেশনের নানা ধরনের নেকলেসও এবং কঙ্কনও পাওয়া যাচ্ছিল। এছাড়াও নানা ডিজাইনের পার্লের চিকও ছিল, আর সুন্দর সুন্দর কানেরও ছিল। তো এটা দেখার পরে এখানে কয়েকটা কুর্তি এবং শাড়ি দামগুলো একবার জেনে নিই। এই শাড়িটার কি দাম আছে দিদি? এই শাড়িটা 1350। কিসের ওপর আছে এটা? সিল্ক? আচ্ছা 1350। না ঠিক আছে, আর একটু দেখি দাঁড়া। আর এগুলো কি আছে? ব্লাউজ ব্লাউজ আমি শাড়ি কিরাম থেকে স্টার্টিং এগুলো? নেতাজি আর আছে, নেতাজি 220। পরপর আসো, দেখবে আমি দাঁড়ানোই আছি। নামটা কি আছে আপনাদের এটা? আচ্ছা থ্যাংক ইউ। জহরকোট থেকে শুরু করে সবই মোটামুটি প্রায় ছিল এখানে। আর এই দোকানে ইয়াররিংসগুলো খুবই ভালো ছিল। ড্রেস বা শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু ইজিলি ক্যারি করা যাবে যে কোনো পারপাসে। আর স্লিক ডিজাইনেরও কিছু ইয়াররিংস ছিল যেগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি।
40 টাকা করে দাও। এটা 30 টাকা। এছাড়াও ইমিটেশনের শাঁকা বাঁধানো পলা বাঁধানো ছিল, আর এটার দামও ছিল 30 টাকা করে। আর এখানে স্টিলের নানা ধরনের বাসন, সবজি কাটার নাইফ, গ্লাস, বাটি পাওয়া যাচ্ছিল, যার সব কিছুর দামই হচ্ছে 50 টাকা ফিক্সড প্রাইস ছিল। আর শেষের হরেক মাল 50 টাকার দোকানেও ওয়াটার বটল থেকে শুরু করে কাপ, প্লেট, ডিশ সব কিছুই ছিল। আর মেলাটি কিন্তু 6 ফেব্রুয়ারি অবধি রয়েছে, আপনারা চাইলে কিন্তু ইজিলি ভিজিট করতে পারেন। আর যতদিন মেলা চলবে প্রতিদিনই সন্ধ্যেবেলা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। আর তার সাথে এরম স্বনামধন্য শিল্পীরা যেমন ইন্দ্রাণী সেন, সতীশ, ঋষি চক্রবর্তী এরাও আসবেন, গায়ক গায়িকারা, কনসার্ট চলবে। তো মেলা ঘোরার পর আমার হাজব্যান্ডের একটু ঘুগনি খেতে ইচ্ছে করেছিল, তাই আমরা একটু ঘুগনি খেয়ে এবার চলে যাচ্ছি হচ্ছে যে পরের দোকানটায়। সেখানে কিছু কি রিং দেখে আমার বেশ পছন্দ হয়েছিল, বারবি কিউট কিউট কি রিংস। আর এগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি। নিচের রোটার দাম ছিল 100, আর উপরেরগুলোর দাম ছিল 140, 150 এবং 180 করে। এছাড়াও এখানে কিছু কি রিং, কি হোল্ডারও পাওয়া যাচ্ছিল, আর আপনারা চাইলে নিজের নাম লিখেও কি রিংগুলো নিতে পারেন। আর আমার এটা পছন্দ হয়েছিল, তাই আমি এটা নিয়েছিলাম। আর তারপরে গেলাম হচ্ছে যে সোলার বা কাগজের যেগুলো ঘর সাজানোর ফুল, সেই রকমও কিছু দোকান ছিল, সেগুলোও দেখিয়ে দিলাম। এখানেও ভ্যারাইটিস অনেক ফুল পাওয়া যাচ্ছিল। এছাড়াও এখানে নানা ধরনের বটল, মশলাদানি, অনেক কিছু জিনিস রাখার ট্রে, ছোট ছোট ফাইবারের সব কিছুই পাওয়া যাচ্ছিল, যার দাম মূলত 40 টাকা করে ছিল। আর এখানের জুয়েলারিগুলো বেশ ভালো লাগলো, তাই কয়েকটার দাম আমি এখানে মেনশন করে দিলাম। এখানে ব্যাঙ্গেলস ছিল, হাতের অনেক ধরনের চুড়ি ছিল, ব্রেসলেট ছিল। ও দাদা এগুলো কত করে? 120 করে। আর এটা 30 টাকা। পরিধানেরও একটা স্টল দিয়েছিল, যেটা পানিহাটি মেলাতেও বসেছিলেন এরা। এখানে 250 টাকা করে ট্রাউজার বিক্রি হচ্ছিল। এছাড়াও সরস্বতী পূজার জন্য বাচ্চাদের রেডি টু ওয়্যার শাড়ি এবং ধুতি পাঞ্জাবি সেটও ছিল। এছাড়াও বিভিন্ন রিজনেবল রেঞ্জে কুর্তি, ওয়ান পিসও ছিল। আর দোকানটার একটু ভিড় ছিল, তাই ভিতরে ঢুকে সেরকমভাবে আমি আর দেখাতে পারলাম না। এছাড়াও এখানে কিছু স্ক্রাব দেখতে পেলাম, যেগুলোর দাম ছিল হচ্ছে 50 টাকা করে। এছাড়া ব্লাউজ ছিল, কটনের কুর্তি সবই মোটামুটি এখানে ছিল। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এখানে এসে দেখে নেবেন। আমি আর সেরকমভাবে ডিটেলস দেখাতে পারলাম না ভিড়ের জন্য। বাড়িঘর ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল প্লাস্টিকের। আর ফুল আর এই গাছগুলোর কালার সত্যি দারুণ ছিল। একঘেয়ে যেরকম আমরা ঘর সাজানোর গাছগুলো দেখে থাকি এমন কিন্তু একদমই নয়। অনেক হ্যাঙ্গিং টপও ছিল, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিছু লকেটওয়ালা চেন ছিল, অনেক ভেরিয়েশন ছিল, যেগুলোর প্রাইস ওই 100 টাকা করে ছিল।
এবারে আসছি হচ্ছে খাবারের স্টলের দিকে, যে কি কি পাওয়া যাচ্ছে দেখুন। প্রথমেই হচ্ছে নিরামিষ মথুরা কেক পাওয়া যাচ্ছিল, যেটা আমার খুব ফেভারিট, আর ঠাকুরকেও এটা ইজিলিও দেয়া যায়। এছাড়া ফুচকা, পোটেটো চিপসেরও একটা দোকান বসেছিল এখানে। আর অন্যদিকে ছিল হচ্ছে যে তন্দুরি চা এবং কফির একটি স্টল। ঘুগনি তো বলেইছিলাম পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে ভেজ এবং নন ভেজ মোমো পাওয়া যাচ্ছিল। পনির এবং নন ভেজ কুল্লার পিৎজাও পাওয়া যাচ্ছিল এখানে, যেটা খাবার এখন বিশাল ক্রেজ ছিল আর অনেকেই খুবই পছন্দ করে এটা খেতে। আর এদিকে ছিল আচারেরও স্টল, যেখানে নানা ধরনের আচার, হজমিগুলি, পাঁপড় এইসবই পাওয়া যাচ্ছিল। আর এদিকে তো কটন ক্যান্ডি বিক্রি হচ্ছিল নানা ধরনের কালারের। এদিকে ছিল পাপড়ি চাটের দোকান, আর তার পাশেই ছিল হচ্ছে যে রনি ডি ডায়মন্ড আনালি ফিশ। এখানে ফিশে নানা ধরনের কাটলেট, ফিশ ফ্রাই, কবিরাজি, কচুরি, পাও ভাজি সবই পাওয়া যাচ্ছিল মোটামুটি। সব কিছুই গরম গরম ভেজে দিচ্ছিল, আর দোকানটাতেও বেশ ভিড় ছিল। এরপরেই ছিল হচ্ছে যে একটা মোনালিসার স্টল দেয়া হয়েছিল, যেটা একটা মোনালিসা ইংলিশ মিডিয়াম স্কুল। তার পাশেই ছিল হচ্ছে যে রাধাকৃষ্ণ পিঠা সেন্টার। এখানে এই স্টলটাতে বেশ অনেক ধরনের পিঠাপুলি পাওয়া যাচ্ছিল, যেমন দুধ পাটিসাপটা ছিল 40 টাকা করে, দুধ নারকেল পাটিসাপটা ছিল, ঝাল পুরি ছিল যেটা হচ্ছে 30 টাকা, ম্যাঙ্গো পাটিসাপটা ছিল যেটা 40 টাকা, চকলেট পাটিসাপটা ছিল, মালাই পাটিসাপটা ছিল, সবই মোটামুটি পাওয়া যাচ্ছিল, আর দামগুলো বেশ রিজনেবল। আর প্রত্যেকটার দামই কিন্তু এখানে দেখুন মেনশন করা রয়েছে। এবার গেলাম মেলার বিশেষ আকর্ষণ, সেই গরম গরম রসে ডোবানো জিলিপি, গজা, নিমকি, চিনি গুড়ের লাঠি আর মালপোয়ার দিকে। কয়েকটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে মেলা ঘুরে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের সুভাষ মেলার ব্লগটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও অনবরতই আসতে চলেছে, আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করবেন।